এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু একটি নিরামিষ তরকারির রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া দুর্দান্ত সুস্বাদু এই রেসিপিটি দেখে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া এই রেসিপিটি শেয়ার করার জন্য নিয়ে নিয়েছি নারিকেলি কচু, সাথে নিয়েছি পেঁপে, ছোট মূলাগুলো ছোট ছোট পিস করে টুকরা করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি মাসকলাইয়ের ডাল। আমি কিন্তু কাঁচা মাসকলাইয়ের ডালটা নিয়ে নিয়েছি। নিরামিষের এই রেসিপিটা আরও সুস্বাদু করে তোলার জন্যে নিয়ে নিয়েছি আলু, সাথে নিয়েছি ধুন্দুল, আর নিয়েছি কচি লাউয়ের ডগা। সম্পূর্ণ নিরামিষভাবে এই রান্নাটা করে নেওয়ার জন্য আমি সবজিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। রেসিপিটা করে নেওয়ার জন্য গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে কিছু টাইম খুব ভালো করে ভেজে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি তেজপাতা। শুকনা মরিচ আর তেজপাতা কিছু টাইম ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি থেতু করে নেওয়া আদা। অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা। জিরাগুলো দিয়ে দেওয়ার পর কিছু টাইম ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডালটা যে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি ওইটা কিন্তু ভাজা থাকে। আমি আমিত্তি করে নেওয়ার জন্য কাঁচা মাসকলাইয়ের ডালটা কিনে নিয়ে এসেছিলাম, ওই ডালটাই দিয়ে দিচ্ছি। এই ডাল দিয়ে সবজিটা করে নিলে কিন্তু খেতে খুব বেশি টেস্টি হয়। মিডিয়াম লো আঁচে রেখে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছু টাইম ভালো করে ভেজে নেওয়ার পর আমি কচু, পেঁপে, শক্ত টাইপের যে সবজিগুলো আছে এর সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি। ছোট সাইজের মূলাগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, এগুলো সাথে আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দেওয়ার পর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সবজিগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন ধুন্দুল আর লাউয়ের ডগাগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে সবজিগুলো আর লাউয়ের ডগাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। কিছু টাইম পর পর ঢাকা দিয়ে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কাঁচামরিচ। আমি আমার পছন্দ অনুসারে কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আপনিও ঠিক ঝালটা যেমন পছন্দ করেন ওরকমভাবে কাঁচামরিচ দিয়ে নেবেন। বেশ অনেকটা সময় নিয়ে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে রান্না করে নিতে সবজিগুলো যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে
দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনি কিন্তু অবশ্যই দিতেই হবে। সবজিটা আমাদের প্রায় রান্না করে নেওয়া শেষ। সবজিগুলো কিন্তু খুবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। পারফেক্ট টেস্ট পাওয়ার জন্যে ঘি আর চিনি কিন্তু অবশ্যই দিতেই হবে। এখন 1.5 থেকে 2 মিনিট রান্না করে নিয়ে চুলা বন্ধ করে আমরা সবজিটা নামিয়ে নিচ্ছি।